আপনার আদরের সন্তান কি বড় হয়ে আপনার জান্নাতের কারণ হবে নাকি জাহান্নামের? আধুনিক যুগে সন্তান লালন পালন করতে গিয়ে আপনি কি অজান্তেই কোনো বড় ভুল করছেন? আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি মালিহা শারমিন আপনাদের স্বাগত জানাচ্ছি অনলাইন ইসলামিক টিভিতে। আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমরা সন্তান লালন পালনে ইসলামী দিক নির্দেশনা এবং আদর্শ মা বাবা হওয়ার উপায় বিষয়ে সহজভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। সন্তান মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে একটি আমানত। এই আমানতকে আমরা কিভাবে রক্ষা করছি, কিয়ামতের দিন সে বিষয়ে আমাদের প্রত্যেককে জবাবদিহি করতে হবে। বর্তমান সময়ের চ্যালেঞ্জিং পরিবেশে সন্তানকে সঠিক পথে রাখা অনেক মা বাবার কাছেই পাহাড় সম কঠিন কাজ বলে মনে হয়, কিন্তু ইসলাম আমাদের জন্য অত্যন্ত সুন্দর ও কার্যকর একটি গাইডলাইন দিয়ে রেখেছে। সন্তান লালন পালনের প্রথম ধাপ হল তাদের জন্য আদর্শ উদাহরণ হওয়া। শিশুরা যা শোনে তার চেয়ে বেশি শেখে যা তারা দেখে। আপনি যদি চান আপনার সন্তান নামাজি হোক, তবে আপনাকে আগে নিয়মিত নামাজ পড়তে হবে। আপনি যদি চান আপনার সন্তান সত্যবাদী হোক, তবে আপনার ঘর থেকে মিথ্যে কথাকে চিরতরে বিদায় দিতে হবে। দ্বিতীয়ত, সন্তানদের প্রতি ভালোবাসা ও মায়া প্রকাশ করা। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের অত্যন্ত ভালোবাসতেন। তিনি বলেছেন, যে শিশুদের স্নেহ করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের দলভুক্ত নয়। সুনানি তিরমিজি 1919। সন্তানদের জড়িয়ে ধরা, তাদের কপালে চুমু খাওয়া এবং তাদের কথা মন দিয়ে শোনা তাদের আত্মবিশ্বাস ও মানসিক বিকাশে দারুণ ভূমিকা রাখে। তৃতীয়ত, ছোটবেলা থেকেই দ্বীনি শিক্ষা ও নৈতিকতা শেখানো। 7 বছর বয়স থেকেই সন্তানকে নামাজের আদেশ দিন। তাদের মুখে নবীদের গল্প ও সাহাবীদের বীরত্বের কাহিনী তুলে ধরুন। এতে তাদের মনে ইসলামের প্রতি ভালোবাসা জন্মাবে এবং তারা স্মার্টফোন বা ইন্টারনেটের ক্ষতিকর আসক্তি থেকে দূরে থাকবে। চতুর্থত, সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করা। বাবা মায়ের দোয়া সন্তানের জন্য সবচেয়ে বড় ঢাল। বিশেষ করে কুরআন মাজিদের সেই দোয়াটি নিয়মিত পড়ুন। রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যার অর্থ, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানদের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানান। মনে রাখবেন, সুসন্তান আপনার মৃত্যুর পরেও আপনার জন্য সওয়াব পৌঁছানোর মাধ্যম বা সাদকায়ে জারিয়া হবে। তাই তাদের পেছনে আজ সময় ও শ্রম বিনিয়োগ করুন। আল্লাহ আমাদের সন্তানদের দ্বীনের পথে পরিচালিত করুন এবং তাদের আমাদের চোখের শীতলতা বানিয়ে দিন। আমিন। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তবে অবশ্যই লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ইসলামী মাসলা মাসাইলে নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।